আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাস্তাটি কত মচমচে হয়েছে। নাস্তাটি উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে সফট। চলুন নাস্তাটি তৈরি করি। এই জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। সামান্য একটু লবণ দিয়ে ময়দাটার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটা ভালো করে আমি মেখে দিচ্ছি। আটাটা মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নেব। এই জন্য নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, 1.5 কাপ পানি দিয়ে এটাকে আমি জাল করে নেব। একটা ঘন শিরা তৈরি করে নেব। এর মধ্যে আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, সয়াবিন তেল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। কোথাও যেন দলা বেঁধে না থাকে, খেয়াল রাখতে হবে। দেখুন এমন ঘনত্ব হবে। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন আমরা এক তারের একটি শিরা তৈরি করে নিলাম। দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে শিরাটাকে নামিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। এর মধ্যে আমার আটাটাও সেট হয়ে গেছে। দেখুন আবার একটু মথে নিচ্ছি। আটা থেকে এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। এখন আমি রুটি বেলে নেব। হাত দিয়ে একটু এভাবে করে নিচ্ছি, এতে রুটি বেলতে সহজ হয়। দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে। পাতলা একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রুটির গায়ে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে রুটিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটা রুটি বেলে নিয়েছি, এটার উপরেও আমি সেই তেলের মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি বেলেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ভালো করে ব্রাশ করে দেবো। একটু আটা ছিটিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রুটি বেলাই হয়ে গেছে। হালকা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, হালকা হাতে একটু বেলে সমান করে নিচ্ছি। এখন একটা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি।
সবগুলো সুন্দর করে কেটে নিতে হবে। এবার এক পাশ থেকে উঠিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাতে হবে। দেখুন কিভাবে দিলাম, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে নেব। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে নাস্তাটা একটু বেলে নিচ্ছি। হাত দিয়ে চাপলেই হয়ে যাবে। সবগুলো নাস্তায় আমি আলতো হাতে চাপতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব গরম তেলে নাস্তাগুলো ছাড়া যাবে না। মিডিয়াম টু লো আছে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। একটু কাঁটা চামচ দিয়ে নাস্তাগুলো লেয়ারগুলো ছাড়িয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসলে আমি নাস্তাটা উঠিয়ে নেব। নাস্তাতে উঠিয়ে একটু তেল ঝরিয়ে নিচ্ছি। আমি আরেক ব্যাচ দিয়ে দিলাম। এই গরম নাস্তাটি এখন আমি শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটাও হালকা একটু গরম থাকবে। শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে একটু না উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এর সাথে সাথে পিঠাগুলো উঠিয়ে নেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আপনারা এভাবে বাসায় নাস্তাটি বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেল আমার 1 কাপ ময়দা দিয়ে মুচমুচে মজাদার নাস্তার রেসিপি। আল্লাহ হাফেজ।